ব্লগের শুরুতেই জানাই তোমাদের সবাইকে শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা। তো আজকে জন্মাষ্টমীর সকাল থেকেই কোথায় কোথায় গেলাম আর কি কি কাজ করলাম, আর এই জন্মাষ্টমী উপলক্ষে পুজোর জন্য আমি কি কি স্পেশাল জিনিস বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে বন্ধুরা, তো দেখতে হলে জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, একটু স্কিপ করে চলে যাবে না, আর লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে। যারা একদমই নতুন আমার চ্যানেলে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এই যে দেখো কোথায় যাচ্ছি, তো দেখো চলে এসেছি, এখন বাজে হচ্ছে 12টা, 12:30, 1টা বাজে আর কি। তো চলে এসেছি এক ভাবির বাসায়। তো দেখো কত কিছু খেতে দিয়েছে, তো আমি কিন্তু খাবো না, ভাবি তো জানে না যে আমি হচ্ছে উপবাস করেছি। তো যাই হোক আমার এই ভাস্তিটা ও করেনি, তো ওকে দিয়েছে, ও কিছুই খেলো না, শুধু বিস্কুট খাবে আর কি, ছোটো মানুষ বিস্কুট খাবে। তো এখানে দেখো আমি এই যে 3 পিসগুলো নিয়ে এসেছি। তো ভাবির বাসায় অনেকগুলো লোক আছে, তো তারা হচ্ছে 3 পিস নেবে, তো এই জন্য আমাকে বলেছিল ভাবি নিয়ে আসেন। তো আগের দিনই বলেছিল, তো আনতে পারিনি যে কোনো একটা কাজে। যাচ্ছি ভাবির বাসার থেকে যা আসছিলাম, আর দেখো কত সুন্দর ফুল গাছ ভাবির এখানে। এই যে দেখো, দেখতে পাচ্ছ কত সুন্দর না, অনেক সুন্দর, কি সুন্দর ফুল ফুটে আছে, একদম এত ভালো লাগতেছে বলার বাইরে। এটা হচ্ছে ভাবিদের লেবু গাছ, এই যে দেখো লেবুর ফুল ফুটছে। এটা হচ্ছে ঘাস, গরুকে খাওয়ায়, ঘাস তুলে। এটা হচ্ছে পূর্ণতা, এটা পূর্ণতা। চল আমরা যাই ভাবির বাসা থেকে, এখন আমরা চলে যাচ্ছি। বন্ধুরা, ভাবি আমাকে হচ্ছে অনেক কিছু তুলে দিল, সেটা হচ্ছে ফুলের চারা দিল, তারপরে হচ্ছে ফুলের একটা গাছের চারা আর ফুলের বীজ দিচ্ছে, এখানে সন্দেহ মালতি ফুলের বীজ দিচ্ছে যে। তো এখন আমি হচ্ছে চলে যাচ্ছিলাম, তো বাসায় যাচ্ছি না, আমি যাচ্ছি হচ্ছে আমার ভাস্তিকে এনেছি। তো আমার দেবরের বাসায় ওরা হচ্ছে আবার এসেছে, তো ওই জন্য ওই বাসাতে ওকে দিতে যাব, তারপর সেখান থেকে কিন্তু বাসায় আসব। কিন্তু সেখান থেকে কিন্তু আমার বাসায় আসা হয়নি, পাশে আসার সময় আর কি দেখা হয়েছিল এক ফুপুর সাথে, তো তাদের বাসায় গিয়েছিলাম, তো মানে নিয়ে গেল জোর করে, তো একটু কথা বলে তারপরে কিন্তু বাসায় এসেছি। আর দেখো ময়নাটা কি ডাকাডাকি করতেছে দেখতে পাচ্ছ, আমি ভয়েস দিতে নিলে ওর যত চিল্লাচিল্লি শুরু হয়ে যায়। তো তারপরে বাসায় এসেছি, একদম অনেক বেলা হয়ে গেছিলো বাসায় আসতে, তো কটা বাজে তবুও মানে 4:30, 5টা বেজে গিয়েছিলো। তো তারপরে তাড়াহুড়া করে এসে স্নান করে আর সব কাজ তোকে সেরেই থুয়ে গেছিলাম, এই জন্য আর কি বেশি মানে লাগেনি। তো যাই হোক স্নান টান সেরে তারপরে হচ্ছে তাল ছেঁকে, তারপরে হচ্ছে বড়া করলাম, তালের বড়া, তারপরে মালপোয়া, লুচি, সুজি, তো ওগুলো সব বানালাম। তো তার আগে দেখো এগুলো এই যে সব পুজোর থালা বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছিলাম, এই যে পুজোর থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম। আর যেহেতু হচ্ছে এমনি মাজা ধোয়াই, তারপরে হচ্ছে কিন্তু একটু ধুয়ে নিতে হয় কাজের সময়, তো সেটাই করছিলাম আর কি, ফর্মালিটি আর কি। আর যাই হোক, তো এখানে আর তোমরা তো জানোই বন্ধুরা যে পুজোর কাজ খুবই কিন্তু নিয়মকানুন করে একদম করতে হয়, তো সেটাই করছিলাম। এসে স্নান টান সেরে ধোয়া কাপড় চোপড় করে তারপরে, আর দেখো এত মানে কাজের চাপ কি বলবো, মানে একটু লেট হয়ে গেছে জন্য এরকমটা। আর দেখো একটু শাড়ি পরবো, তো সুন্দর করে একটু যে শাড়ি পরবো সেটা পরার টাইম নেই, শুধু ম্যাস্কি পরেই দেখো সব কাজকর্ম করলাম, আর ম্যাস্কি পরে হচ্ছে পুজোটা দিলাম। কিন্তু এটা কিন্তু আসলে আমি চাইনি, একটু শাড়ি পরে পূজা দেওয়ার ইচ্ছাটা আমার ছিল। তো যাই হোক হলো না, কি পরবো বলো, কিচ্ছু বলার নেই। তো এই যে এখানে দেখো দুধটা ছানা কাটিয়ে নিচ্ছি, আজকে হচ্ছে লেবু দিয়ে ছানা কাটাচ্ছি। আর জানো তো মানে দোকানে লাড্ডুর জন্য দেওয়া হয়েছিল, একটুও পাওয়া যায়নি, মানে এত ভিড়, একদম শেষ হয়ে গেছে। তো তারপরে কি করব, গোপালের তো লাড্ডু, তারপরে হচ্ছে মিষ্টি, মিষ্টি বলতে হচ্ছে তোমার ছানা, এগুলো পছন্দ। তো তারপরে আমি ঘরে কিন্তু ছানা করে নিয়েছি সুন্দর করে একদম, তো ছানা করে আমি সেটাকেই আমি গোপালকে ভোগ দিয়েছি। তারপরে হচ্ছে এখানে একটু মালপোয়া ভেজে নিচ্ছি, তারপরে মালপোয়া, লুচি। তো যাই হোক সবগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কে শেয়ার করবে বলো, কে ভিডিও করবে, সেটাই তো কারণ হচ্ছে আমি তো মানে রান্নাই করতেছি, আর এদিকে হচ্ছে শিবা হচ্ছে উপবাস আছে। তো ও তো হচ্ছে ছেলে মানুষ, তার মধ্যে হচ্ছে বাচ্চা মানুষ, তো এমনিতেই ও পেরেশান হয়ে গেছে, সকাল থেকে নিয়ে পর্যন্ত রাত 8টার মতো বাজে, আর 7:30টার মতো বাজে আর কি।
তো এ পর্যন্ত তো এক গ্লাস জলও খাওয়া হয়নি ওর। তো ওকে না ভিডিও করতে যে বলবো না, নিজের কাছে খারাপ লাগতেছে। তো যাই হোক, ছোটো মানুষ যতটুকু পেরেছে আমাকে হেল্প করেছে ভিডিওর কাজে। তো এখানে হচ্ছে আমার গোপালকে আমি স্নান করাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, আমি ঘি, মধু, তারপরে হচ্ছে দুধ, ডাবের জল, তারপরে হচ্ছে সকল কিছু দিয়ে তুলসী পাতা দিয়ে আমি গোপালকে ফুল টুল দিয়ে একদম স্নান করাচ্ছি, অভিষেক করাচ্ছি। তো গোপালের স্নানের পরে গোপালকে আমি নতুন পোশাক পরিয়ে দিব। তো সেটা হচ্ছে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এই যে দেখতে পাচ্ছ, আমার গোপালকে, বড় গোপাল একটা, ছোট গোপাল একটা। তো ছোটো গোপালকে আমি সাজিয়ে দিচ্ছি, পোশাক পরানো হয়ে গেছে অলরেডি। আর বড় গোপালকে কিন্তু এই যে আমি দেখো একদম সুন্দর করে পোশাক পরিয়ে দেখো সাজিয়ে একদম রেখে দিয়েছি। অনেক কিউট লাগতেছিল, কারণ বড় গোপালের সব কিছু আমি নতুন করে দিয়েছি, আর ছোট গোপালের সব কিছুই নতুন, শুধু মুকুটটা। তো যেহেতু ছোট গোপালের মুকুটটা ছিল, আর ছোট গোপালের মুকুট না পাওয়া যায় না একদম। আমার এই ছোট্ট গোপালটা একদমই ছোট্ট পিচ্ছি, ওর মাপের না মানে খুব পাওয়াটা খুবই টাফ হয়ে যায়। তো এই জন্য তো ভাবলাম ঠিক আছে, সমস্যা নেই, যেহেতু আমার আছে আর কি মুকুটটা। এই যে দেখো, তো দুই গোপালকে, দুই ভাইকে পাশাপাশি বসিয়েছি, অসাধারণ লাগতেছিল, খুবই সুন্দর লাগতেছিল। তো আমার পুজোর কাজ গোছানো, মানে গোপালদেরকে গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি যেগুলো হচ্ছে ভাজাভুজি হয়ে গেছে সেগুলো হচ্ছে বেড়ে নেব, আর ফল প্রসাদগুলো কেটে দেবো আর কি। তো এই যে দেখো, ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর আজকে ফুলও কিন্তু পাওয়া যায়নি, আমি ফুলের জন্য যে ঘুরে এসেছিলাম। তারপর আমার পাশের বাসায় যে দিদি আছে, তার ছেলে গিয়েছিল ফুল আনতে। ভাগ্য ভালো যে সেখান থেকে আমি ফুল পেয়ে গেছি। তো তাকে বলেছিলাম আমার জন্য ফুল এনেছে। তো সেই ফুল দিয়ে আমি পুজো দিয়েছি। আর এই যে দেখো আমার ভোগের থালাগুলো কেমন হয়েছে বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে। এই যে, আর হচ্ছে রাত্রেবেলা একটা মানে কাকিমা এসেছে, উনির হচ্ছে ফুল নেই, তুলসী পাতা নেই, পুজো দিবে, গোছ হয়ে গেছে, কিন্তু কিছুই পাইনি। তারপরে কী করব, দুটো ফুল ছিল, সেখান থেকে আমি একটা ফুল ওনাকে দিলাম আর তুলসী পাতা দিলাম। তবু তো ভগবানের পুজোটা হয়ে যাক, আমার গোপালের পুজো। তো যাই হোক, আমার পুজো কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আমি গীতা পড়ছি, আর আমি গীতা পড়ার পরেই কিন্তু একটু কৃষ্ণ শতনাম পড়া হবে। তো সেটা পড়বে হচ্ছে এই যে আমার একটা ভাতিজি আছে, ও পড়বে। তো দেখো, পুজো হয়ে গেছে, তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করে দিচ্ছি। তো কেমন লাগছে আমার গোপালদেরকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আজকের পুজোটা কেমন লাগলো, আমার সাধ্যমতো আমি চেষ্টা করেছি তাড়াহুড়োর মাধ্যমে। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ঠিক আছে। আর তোমরা কিভাবে পুজো করেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তো এই যে এখানে হচ্ছে সুজি ভোগ ছিল। এই যে দেখো, আমার ভাতিজিটা আসলো, তো ও হচ্ছে কৃষ্ণ শতনাম পড়বে। আর আমার এখানে তো ওই যে গীতাটা পড়া হলেই আমি শতনাম শ্রবণ করবো। একবার হচ্ছে মোবাইলে কিন্তু শ্রবণ করেছি, কাজ করেছি। তো কৃষ্ণ শতনাম কিন্তু শুনতে হয়, পড়তে হয়, ঠিক আছে। তো যাই হোক, পড়ার মতো আর সময় নেই। তো যাই হোক, পরে শুনলাম আর কি, ভাতিজিটা পড়লো। তো আমার সব কিছুই একদম পুজো টুজো কমপ্লিট। এখন হচ্ছে আমরা প্রসাদ নেব আর কি। তো একটু প্রসাদ পাঠিয়ে দেবো আমার মানে দেবরদের বাসায়, আর হচ্ছে ননদের বাসায় পাঠিয়ে দেবো। তো ভোগ হয়ে গেছে, ভোগের থালাগুলো কিন্তু এখন আমি সরিয়ে নেব। এই যে, তো যাই হোক, যেমনই হোক, পুজো করে খুবই শান্তি লাগছে। নিজের মতো চেষ্টা করেছি, সাধ্য মতো চেষ্টা করেছি, এই তো কথা। আর শিবাকে বসিয়ে কিন্তু ওকে গীতা পাঠ করা শুনিয়েছি। এখন কীর্তন হলো, টাটা।